আমি যখন প্রথম গ্রেপ্তার হই তখন এই গোপালপুরের হিন্দুরা এবং টাঙ্গাইলের হিন্দুরা প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করেছিল। আমি আমার জীবনের কোনোদিনই কল্পনা করি নাই সতী মেয়ের মাঠে কোনোদিন বক্তব্য দিতে পারবো, কোনোদিন কল্পনা করি নাই আবার এই আলোর মুখ দেখতে পারবো, গোপালপুর, ভরপুর এবং টাঙ্গাইল এবং সারা বাংলাদেশের মানুষের সামনে দাঁড়িয়ে আবার কথা বলতে পারবো। এই কথা কোনোদিন কল্পনা করি নাই। বন্ধুরা আমার, প্রতিদিন মৃত্যুর কথা চিন্তা করেছি। আমার বাসের থেকেই নিজামী সাহেবকে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, মোজাহিদ সাহেবকে নিয়ে দেওয়া ফাঁসি দেওয়া হয়েছে। আমার বাসের থেকে দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। আরো কত মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে আমরা সেটা জানি না, আপনারাও জানেন না। আমি যখন প্রথম গ্রেপ্তার হই তখন এই গোপালপুরের হিন্দুরা এবং টাঙ্গাইলের হিন্দুরা প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করেছিল এবং আমার মুক্তির জন্য তারা সাংবাদিক সম্মেলন করেছিল এবং 2 ঘন্টা সেখানে অবস্থান করেছিল। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাদের সাথে কাজ করছে, তাদেরকেও আপনারা খেয়াল রাখবেন। শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় রাষ্ট্রপতি, শহীদ বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি বিদেশে চিকিৎসাধীন আছেন, আপনারা দোয়া করবেন তিনি যাতে চিকিৎসা শেষ করে ফেরত আসতে পারেন। আমি শ্রদ্ধা নিবেদন করি তারেক রহমানের প্রতি। দীর্ঘ 17 বছর 18 বছর যাবৎ বিদেশের বাড়িতে স্বৈরাচারের আঘাতে বিদেশের বাড়িতে অবস্থান করছেন, তিনিও যাতে ফিরত এসে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন তার জন্য দোয়া করবেন। অতীত আওয়ামী লীগ যা করেছে আমরা তাই করবো। অতীত আওয়ামী লীগ লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, মাদকের ব্যবসা করেছে, গোপালপুরকে উচ্ছিন্ন নিয়ে গিয়েছিল, আমরা কি তাই করবো? আমি আপনার কাছে বলতে চাই, অনেক কথাই শুনি, আজকে আমরা সমাবেশ করলাম, আগামীকাল থেকে যাতে যা শুনি আমাদের মধ্যে কেউ অন্যায় কাজের সাথে জড়িত আছে, আর যাতে না শুনি কেউ মাদকের ব্যবসা করতেছে, কেউ মাদকের সাথে জড়িত যদি করে থাকেন তাদের কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন স্থান। আরেকটি কথা বলতে চাই, অনেক নেতারা দল ভারী করার জন্য, পকেট ভারী করার জন্য আওয়ামী লীগের নেতাদেরকে, আওয়ামী লীগের কর্মীদেরকে পাশে নামতেছে। তাদেরকে বলতে চাই, 17 বছর কারাগারে ছিলাম, যারা আন্দোলন এবং সংগ্রাম করেছে তারাই নেতৃত্ব দিবে। পলাশীর আমলে কারণে যখন বাংলার স্বাধীনতা নিমজ্জিত হয়, বাংলার স্বাধীনতা নিমজ্জিত হয়, আম গাছের ভাগ দিয়ে জনগণ দেখেছে, প্রতিবাদ করে নাই। একটি করে ঢোল ছিললেও ট্রাইবের সৈন্যরা বাংলা দখল করতে পারত না। আজকেও বাংলাদেশের মধ্যে ভয়াবহ ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, আন্তর্জাতিক চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে এবং পতিত স্বৈরাচার এখনো ইন্ডিয়ায় বসে, এই দেশে বসে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনাদের পাশে মিশে, আপনাদের মধ্যে মিশে, আপনাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, ভুল বুঝাবুঝি সৃষ্টি করে, দ্বন্দ্ব লিপ্ত করে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার চেষ্টা করছে। সকলকে আবেদন জানাবো, আসুন আমাদের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে, সমস্ত ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে আমরা যারা জিয়ার সঠিক এক হয়ে আমরা দেশকে ঐক্যবদ্ধ রাখতে পারি, এক হয়ে এই টাঙ্গাইল গোপালপুরকে ঐক্যবদ্ধ রাখতে পারি, সেই জন্য আপনাদের কাজ করার আবেদন জানিয়ে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।